প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে এই যে ফুলকপি চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই। খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই ফুলকপিগুলো চাষ করতে পারেন। আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকি। কারণ এই ফুলকপি চাষের জন্য আপনাদেরকে আগে জমিতে যে দেখতে পাচ্ছেন লাঙ্গল দিয়ে কীভাবে চাষ করতে হয়, এরকমভাবে লাঙ্গল দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে চাষ করার পর আপনাদেরকে এই যে ফুলকপির যে চারা গাছগুলো রয়েছে, এই চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে চারাগুলো আপনাদেরকে রোপণ করতে হবে। এবং তারপর দেখবেন যে এই জমিতে হালকা পরিমাণে সার এবং গোবর সার দেওয়ার পর দেখবেন যে 15 থেকে 20 দিন পর এই ফুলকপির চারাগুলো দেখবেন যে এরকম হয়ে যাবে, এরকম বড় বড় হয়ে যাবে। এবং তারপর এরকম বড় বড় হওয়ার পর আপনারা সেই ফুলকপিগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন। বন্ধুরা, এই ফুলকপিগুলোই কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি বাড়ির আশেপাশে প্রতি জমিতে। তো আপনারাও চাইলে কিন্তু খুবই সহজ উপায়ে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু এই ফুলকপিগুলো চাষ করতে পারেন। তো বন্ধুরা, এই ফুলকপি চাষ করেই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু ভালো লাভবান হচ্ছে। তো অত্যন্ত কার্যকরী এই লাল শাকগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু চাষ করে থাকি। তো বন্ধুরা, এই ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই। শুধু আপনাদেরকে এই ফুলকপির যে বীজগুলো রয়েছে, এই বীজগুলো রোপণ করতে হবে এবং তারপর 10 থেকে 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে এই ফুলকপির বীজগুলো থেকে চারা হবে। সেই চারাগুলো আপনাদেরকে এরকমভাবে লাঙ্গল দিয়ে জমিগুলো চাষ করার পর এরকমভাবে সিরিয়াল মতো আপনাদেরকে রোপণ করে দিতে হবে। তাহলে দেখবেন যে আপনাদেরকে এই ফুলকপি থেকে কিন্তু আপনাদের এই ফুলকপির চারা হবে এবং সেই ফুলকপির চারা থেকে দেখবেন যে ফুল হবে এবং সেই ফুলকপি দিয়ে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারেও বিক্রি করতে পারেন। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, অবশ্যই আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু প্রতি জমিতে কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু আপনারা নিজেরাও কিন্তু চাষ করতে পারেন।